কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না? যেন রুম খোলা যায় নাই তাই না? হ্যাঁ ম্যাডাম, অনেক ইম্পর্টেন্ট মিটিংয়ে থাকতে হয় এই ফালতু অভিনেতাদের। যে মেয়েটি জীবন দিয়ে ভালোবেসে আলভির মতো একটি অভদ্র ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীর জায়গায় ঠাঁই দিল, শেষে কিনা সেই মেয়েটিকেই মানসিক চাপে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিল এই বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা জাহের আলভি। জাহের আলভির স্ত্রী ইকরার মরদেহটি দেখতে আসেনি এই অভিনেতা, কারণ তিনি মারাত্মক অভিনেতা, যার নাটক অনেকেই দেখে না। তিনি বর্তমান নেপালে অবস্থান করছেন বলে সূত্রের রেশ ধরে জানা গিয়েছে। কিন্তু নেপাল থেকে বাংলাদেশে আসতে সর্বোচ্চ হলেও ৩০ মিনিট সময় লাগে বাংলাদেশে ফিরতে। কিন্তু তিনি বিমানের টিকিট কেটেছেন ঠিকই, কিন্তু বিমানে আর চড়েনি। কারণ সত্য যেমন কোনোদিন চাপা থাকে না, ঠিক তেমনি সে দেশে ফিরলে যে সাধারণ জনতা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যে তাকে ধরে আসল অভিনয় দেখাবে, সেই ভয়ে তিনি দেশে ফিরেননি। চোর কখনো চুরি করে ধরা পড়ার পর কিন্তু সে স্বীকার করে না যে সে চুরি করেছে। ঠিক তেমনি ইকরার জীবনের ইতি টেনে তিনি নেপাল থেকে এখন লাইভে এসে বলছেন দেশের কিছু মানুষের জন্য সে নাকি দেশে ফিরতে পারেনি। কতটা চালাক হলে নিজের দোষ অন্যের দিকে চাপিয়ে দেওয়া যায়, যার জল জানত উদাহরণ হলো এই মারাত্মক অভিনেতা জাহের আলভি। ফাইনালি পাতিনায়কের কুমিরের কান্না শেষ হলো। নাটক স্ক্রিপ্ট সাজিয়ে চলে আসলো ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করতে, অ্যান্ড অনেক বেশি কাটছাট এডিট করার পর তিনি এরকম একটা ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করলো, যেখানে তিনি বলতেছে আমরা পাবলিকরা দায়ী, উনি দেশে আসতে পারে নাই ওনার বউয়ের জানাজাতে। কারণ হচ্ছে পাবলিকরা ওনারে ছিঁড়ে খাইতো, ওনার জন্য থ্রেট আসতেছিল, হুমকি আসতেছিল, এর জন্য উনি ভয়ে নেপালে গা লুকায়া ছিল। এখন আপনি যদি আপনার বউরে এতই ভালোবাসতেন, আবার মুখ দিয়ে কঞ্জে হইতেছে আমার ইকরা আমার ইকরা, আপনার ওই মুখে ইকরা নামটা আপনি প্লিজ ব্যবহার করবেন না, তাহলে পাবলিক আপনাকে আরো ধুচে দিবে। জাহের আলভি যতটা না বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে, তার পিছনেই কিন্তু তার স্ত্রী আফরা ইবনাত ইকরার অবদান রয়েছে। মেয়েটি শিক্ষিত ঘরের সন্তান। তিনি নিজেকেই অনেকভাবে বাঁচানোর চেষ্টা করে আলভিকে তার লাইফে ক্যামব্যাক করার চেষ্টা করেছিলেন। কিন্তু জাহের আলভি তো মারাত্মক অভিনেতা হয়েছেন। তার তো বারবার একই জিনিস খাওয়ার অভ্যাস নেই। তিনি নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন এবং সেটা করেন। কিন্তু এই আলভি নামক অভিনেতা জানে না যে খাবারের মধ্যে নতুন কিছু ট্রাই করা ভালো। কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে ছিনিবিনি করে মানুষের দেহ নিয়ে নতুন কিছু ট্রাই করার শাস্তি যে কত বড় অপরাধ, তা হয়তোবা তিনি জানেন ঠিকই, কিন্তু মানেন না। তাই তো এবার ইকরা জীবন দিয়ে প্রমাণ করে দিল আলভি কতটা খারাপ হতে পারে। আজ যদি ইকরা বেঁচে থাকত, হয়তোবা আমরা তার বিষয় নিয়ে কথা বলতাম না। কিন্তু ইকরা জীবন দিয়ে প্রমাণ করে দিল আলভি শুধু তারই ছিল। এমন একজন জীবনসঙ্গী এ সমাজে পাওয়া আসলে কঠিন। জীবন তো দিতে চায় অনেকেই, কিন্তু কয়জন বা জীবন দিয়ে প্রমাণ করে দেয় এই সমাজে? এখানে একটি কথা আজ বলে নেওয়াই ভালো। আলভি যদি তার সন্তান ও স্ত্রীর ইকরার কথা চিন্তা করত, তাহলে শেষে এই রকম একটি দুর্ঘটনার কথা শুনে হলেও নেপাল থেকে দেশের ফিরত এবং সন্তানকে সাথে করে স্ত্রীর শেষ জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করত। তাহলে আজ আলভির দিকে সন্দেহের তীর আঙুল দিয়ে ওঠানোর সাহস পেত না নেটিজেনরা। আসলে তো সে ওখানে শুটিং করতে যায়নি, তিথির জন্মদিন পালন করার জন্য সে মূলত ওখানে গেছে। জন্মদিনের নিয়েই মূলত এই ইয়েটা। দীর্ঘ 25 বছর যাবৎ মিডিয়াতে কাজ করেছি, আমি তো জানি ওরা কি করতো, আলবি কোথায় কি করতো, সমস্ত তথ্য আমার কাছে ছিল। মানে 2 দিন 3 দিন সে শুটিং এর নাম করে উত্তরায় মেয়ের বাসায় থাকতো। দ্বন্দ্ব তো প্রথম যখন সে মিডিয়াতে কাজ পায়, কিন্তু সেটা না করে তিনি তার আগামী প্রিয় দর্শনী তিথিকে নিয়ে এখনও নেপালেই রয়ে গেল। আর অন্যদিকে ইকরার স্বজনরা থেকে শুরু করে ইকরা সেই ছোট্ট শিশুটিও অঝরে মাকে হারিয়ে কেঁদেই গেল, যার চোখের পানির দাম আমরা কেউ চাইলেও দিতে পারবো না। আসুন এই ইকরার সঠিক বিচারের পাশে দাঁড়াই আমরা সবাই। এইসব নাটকবাজদের এভাবে ছেড়ে দিলে আগামীতে আরও এমন নাটকবাজ তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। দেখা হবে নতুন কিছু ভয়াবহ তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।